এক গায়ে ছিল এক ধোপানি আর এক গোয়ালিনী। সারাটা সকাল যে যার কাজ করত, আর বিকেল হলেই নদীর ধারে জল নিতে আসতো। আর সেইখানেই নিজেদের কলসিকে কাছাকাছি রেখে গল্প জুড়ত তারা নিজেই, আর সেই ফাঁকেই গল্প জুড়ত তাদের কলসিরাও। কেমন আছো ভাই? কেমন আর থাকবো ভাই, রোজ রোজ জলের ভার বয়ে নিয়ে যেতে যেতে হাঁপিয়ে গেলাম। তা যা বলেছ, কথা বলার সময়টুকু পর্যন্ত দেয় না, তার আগে আমায় নিয়ে চলে যায়। এ ভারী অন্যায়। আমাদের বুঝি কোনো স্বাধীনতা নেই? এর একটা বিহিত করতে হবে। কিন্তু কিভাবে? ওই শুরু হলো, ডুব দাও আর ওঠাও, ডুব দাও আর ওঠাও। হ্যাঁ, এবার আমার পালা। তবে এলুম গো। হ্যাঁ ভাই, এসো এসো, ফের কাল আবার দেখা হবে। আজ বুঝি বৃষ্টি হবে? দেখো দেখো আকাশটা। হ্যাঁ তাই তো, তাই তো। তবে আর বেশিক্ষণ গল্প করে লাভ নেই, বৃষ্টি এলে আমার গরুগুলি আবার ভিজে যাবে। হাতে আর বেশি সময় নেই, যা করার এক্ষুনি করতে হবে। কি করবে ভাই, কিছু ভেবেছো? আমরা বড় ঠেলাঠেলি শুরু করি। তারপর জলে গিয়ে পড়বো। এই ঝড় উঠেছে মনে হয়। আরে আরে, আমাদের কলসিগুলো কোথায় গেল বলো দেখি। আরে আরে আরে, কলসিগুলো পিছনে এসে যাচ্ছে যে। আরে 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 আরে, যা 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 যা। ও ভাই, কোথায় যাবে তোমরা? হ্যাঁ, আমাদের যেথায় ইচ্ছা সেথায় চলে যাব, কেউ কোথাও বাধা দিতে পারবে না। আজ আমাদের মুক্তি, প্রতিদিনের কাজের থেকে মুক্তি। চলো তাহলে ঘুরতে, আমার স্রোতের সাথে একসাথে থাকো। চলে এসো। দুই কলসি পাশাপাশি নদের স্রোতে ভেসে যেতে থাকে, কিন্তু ভাঙা ঘাটের একটা আগাছায় জড়িয়ে গেল প্রথম কলসি। এবার কি হবে? এবার কে আমাদের রক্ষা করবে? এখানে তো কেউ থাকে বলে মনে হচ্ছে না। কে আমাদের রক্ষা করবে? হে আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও। হে আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও। হে আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবারে বাপরে, বাঁচাও, 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 কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো রে, মেরে ফেললো রে। বাবারে বাপরে, বাঁচাও, 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 কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো রে, মেরে ফেললো রে। আমাদের হাল একবারে বেহাল করে দিল, বাপরে। দুই বন্ধু কোথাও শান্তি পেলাম না। প্রথমে মানুষেরা, এবার বানরেরা।
এই সুযোগ, এবার পালাও, চলো পালাও, পালাও বন্ধু। ঠিক বলেছো, ঠিক বলেছো, চলো পালাও। বানরের হাত থেকে তো বাঁচলাম, সারা গায়ে খামচে যা অবস্থা করে দিয়েছে, সত্যি বাঁচলাম বানরের হাত থেকে। আবার দুটো কলসি যেতে যেতে আটকিয়ে গেল কোনো নদীর এক চরে। ঠিক সেই সময়, আরে আরে দেখ, দুখানা তামার কলসি রে। ভালোই হলো, এবার এটাই করে মাটি পাথর সব নিয়ে যাবে। না না, আমাদের মধ্যে মাটি পাথর রাখো না, আমরা নোংরা হয়ে যাব। বেশ কদিন যায়, ক্রমে ক্রমে কলসিদের দেহ নোংরা হয়ে যায়। তারপরে ওই শহরে খুব বন্যা হয়, আর সেই বন্যা তাদের ভাসিয়ে নিয়ে যায় অনেক দূরে। এই আমরা কোথায় যাচ্ছি? ভেবে আর কি হবে, যা ছিলাম তার চেয়ে খারাপ আর কি হতে পারি? এই এটা কোথায় এলাম গো? তা জেনে আর কি লাভ, এবার দেখা যাক কি হয়। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम्। এই যে দেখছি তামার কলসি, এটা বরং আশ্রমে নিয়ে যাই, অনেক কাজে লাগবে। সাধু তার আশ্রমে কলসিগুলোকে নিয়ে যায়, সেখানে তুলসীর গাছ বসায়, রোজ সেখানে জল দেয়। বেশ কিছুদিন গেল, তারপরে কি আমাদের জেল্লাটাই তো হারিয়ে ফেলেছি। শুধু কি জেল্লা, আমার গায়ে তো ফুটো হয়ে গিয়েছে। যখন ধোপানির কাছে ছিলাম, সে আমার ঘোষা মাজা করে উজ্জ্বল করত। এখন অসব পুরানো কথা ভেবে আর লাভ নেই ভাই, এইভাবেই আমরা শেষ হয়ে যাব। রাত তখন বেশ গভীর। এক চোর যাচ্ছিল সাধুর আশ্রমের পাশ দিয়ে। সে ওর কলসি দুটোকে দেখতে পেয়ে চুরি করে, আর ভোর না হতে হতেই সে বেচিয়ে দেয় এক ধাতু ব্যবসায়ীর কাছে। বাহ, এই কলসিগুলো তো বেশ ভালোই, নিয়ে যাই, দেখি কি কাজ করা যায়। তারপর ওই ব্যবসায়ী তাদেরকে যখন গলাতে শুরু করলো, ওরে বাবা, কি কষ্ট, আমি যে গলে যাচ্ছি। আহ আহ বিদায় বন্ধু, বিদায় বন্ধু, আর বোধহয় তোমার সাথে দেখা হবে না, বিদায় বন্ধু। ওরে মারে, মরে গেলাম। আমি বেঁচে আছি। বন্ধু, আমিও বেঁচে আছি। দেখো দেখো বন্ধু, আমাদের নতুন শরীর হয়েছে,
দেখো 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 বন্ধু, সত্যি কি সুন্দর দেখতে লাগছে। এত কষ্টের পরে আবার নতুন জীবন পেয়েছি। এরপর ধাতু বিক্রেতা ওই কলসি দুটিকে তার দোকানে সাজিয়ে রাখে বিক্রির জন্য। রোজ ওই দোকানে কত মানুষ আসে যায়, এইভাবেই কিছুদিন যায়। একদিন ধুর ধুর, এই কলসিগুলো মনে হয় আর বিক্রি হবে না। এত চকচকে হলাম, তবু আমাদের কেউ পছন্দ করছে না। প্রথমেই ভালো ছিলাম, অন্তত কেউ না কেউ আমাদের সঙ্গে করে নিয়ে আসতো, অন্তত কারোর না কারোর উপকারে আসতে পারতাম। হ্যাঁ, সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। হ্যাঁ গো, জল ভরার কলসি আছে গো। হ্যাঁ আছে বই কি, আছে আছে। আরে, এ যেন হতো আমার আগের কলসির মতো। দাও দাও দাও, এটাই আমাকে দাও। ভাই, আমি চললাম। আগে ছিলাম গোয়ালিনীর কাছে, আর এখন ধোপানি। তুমি আমার পর করে চলে গেল দেখছি। এখন আমায় একা একা থাকতে হবে দেখছি। বিদায়। বিদায় বন্ধু, বিদায়। আবার বেশ কিছুদিন কেটে যায়। প্রথম কলসির কোনো সঙ্গী নেই। যখন তার সব আশা শেষ, সেদিন বিকেলে দাদা, ও দাদা, এই কলসিটা আমি কিনতে চাই। কত দামে আমায় দেবে বলো দেখি। 1000-এর কমে পারবো না দিতে। দেখো দেখো, যদি 800 পারো তাহলে নিয়ে নিতে পারি। আচ্ছা বেশ, নিয়ে যাও। আরে আরে বন্ধু, বন্ধু তুমি, আবার আমরা এক জায়গাতে এলাম বন্ধু। এই ভালো, চারিদিকে ঘুরে কোনো শান্তি পেলাম না। আমি কিন্তু একটি সারসংক্ষেপ বুঝলাম বন্ধু। কি কি সেটা? আমরা বিভিন্নভাবে সবার কাজে লাগতে পারি, তাই এবার থেকে আর পালাবার চেষ্টা করব না। ঠিক বলেছ বন্ধু, যে কাজই করি এবার তা মন দিয়েই করব। তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধাকম্পিত গদগদ ভাসে। নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে করিয়া বিনতি। মহারাজ, মহারাজ, আমাদের সব শেষ হয়ে গেছে মহারাজ, আমাদের সব শেষ হয়ে গেছে। হায় হায় মহারাজ, এ কি হলো মহারাজ, আমাদের সব শেষ হয়ে গেছে। মহারাজ, আপনি আমাদের রক্ষা করুন। মহারাজ, আপনি আমাদের রক্ষা করুন। মহারাজ, আপনি আমাদের পিতৃতুল্য। মহারাজ, এতদিন আমরা আপনার ছায়ায় কত আনন্দে শান্তিতে থেকেছি। আজ মহারাজ, মহারাজ। কি হয়েছে তোমরা? এইভাবে আমাদের সব খুলে বলো।
মহারাজ, আপনি এই অন্যায়ের বিচার করুন। আমরা গরিব মানুষ, না হলে আমরা মরে যাব মহারাজ, মরে যাব। আমার দেশের প্রজাদের চোখে জল? কি এমন ঘটলো? তোমরা আমাকে নির্ভয়ে বলতে পারো সব। মহারাজ, মহারাজ, আমাদের অপরাধ নেবেন না। আজ খুব সকালে মহারানী যখন মা, আপনার স্নানে সব সরঞ্জাম তৈরি আছে। তা হাত যেন একটু বেশি। স্নানের কথা ভাবলে মনে যেন ভয় হয়। কি রানীমা, রাজনের নির্দেশে এই সময় ঘাটের পথে মানুষ চলাচল এখন বন্ধ রয়েছে। মেলা হয়ে গেলে যে। জানি জানি, সকলেই জানে এই সময় আমি চম্পক বনের ঘাটে যাই, কিন্তু আজ যে এত ঠান্ডা, সকালে স্নান, তাই বলছিলাম যদি একটু দেরি করে। শীতে এত কাহিনী চলে রানীমা, স্নান যাত্রায় চলুন, দেখবেন সকালটা কত সুন্দর লাগছে। বেশ, তবে চল। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বন। স্থানে চলেছে শত সখী শনে, কাশীর মহিষী করুণ। রানীমা, কি সুন্দর লাগছে এই সকালটাকে, তাই না? সত্যি, প্রত্যেক দিন সকালে প্রকৃতি যেন নিজেকে নতুন করে সাজায়। উফ, পথ যে আর ফুরোয় না সখী। ওই দেখুন রানীমা, ওই যে নদী দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। চল চল, তাড়াতাড়ি চল। চলুন রানীমা, চলুন। কি ঠান্ডা জল! আমি তো আগেই বলেছিলাম ঠান্ডাটা আজ খুব বেশি। রানীমা, একবার জলে নেমে দেখুন, সব অলসতা কেটে যাবে। আমার তো সাহসে কুলোচ্ছে না রে। সাহস করে চলেই শুন রানীমা, বেশি না, একটা ডুব দিয়ে উঠে পড়বেন। বেশ, তাহলে নদীতে যখন এসেছি নামতে তো হবেই। ওরে বাবারে, কি ঠান্ডা! মরে যাবো রে, এক্ষুনি শরীর গরম না করলে এই ঠান্ডাতে মরে যাব। তোরা এখনো এখানে কি করছিস? শরীর গরম করার কোনো বন্দোবস্ত কর। রানীমা, আমি এক্ষুনি শরীর গরম করার জন্য কাঠ জোগাড় করে নিয়ে আসছি। সখীগণ সবে কুড়াইতে কুটা, চলিল কুসুম কাননে। কৌতিক রস পাগল পরাণী, শাখা ধরি সবে করে টানাটানি। সহসা সবারে ডাক দিয়ে রানী, কহে সহাস্য আননে। ওরে, তোরা এইদিকে আয় শিগগিরই। তোদের কি কোনো দিনই বুদ্ধি হবে না? কাঠ আনার জন্য তোরা এত কষ্ট কেন করছিস? দূরে ওই কুটিরগুলো দেখ। কুটি? কুটিরে কি আছে রানীমা? এই মেয়েগুলোকে নিয়ে আর পারি না। দূরে ওই কুটিরগুলো দেখতে পাচ্ছিস না? ওই কুটিরগুলোতে আগুন লাগিয়ে দে। এই আগুনে আমি আমার শরীর তপ্ত করব। রানীমা, এ কি বলছেন? এটা আপনার কি পরিহাস! জানি না কত দিন দরিদ্র, কত কষ্ট, কত আশা নিয়ে তারা কুটির বেঁধেছে, আর আপনি বলছেন আগুন লাগিয়ে দিতে? মালতী, দিন দরিদ্রের প্রতি দেখছি তোর খুব দয়া। চুপ কর, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। রানীমা, আপনি একবার আমার কথা শুনুন। কি হলো? শীতে আমি মরে যাচ্ছি, যা তাড়াতাড়ি।
এই তপ্ত আগুনে আমার শরীর গরম করে আমার খুব আরাম বোধ হচ্ছে। পাতাল ফুরিয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী, ফনা নাচাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয় মত্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। আগুন 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 বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, বাঁচাও আগুন বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। করলো রে, কে এমন আমার সর্বনাশ করলো, আমার যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, হায় ঈশ্বর, সব শেষ হয়ে গেল। রানীমা, এ কি সর্বনাশ করলেন, আমরা যে গরিব মানুষ, এবার কি করে আমাদের হবে, কি করে হবে এবার আমাদের রানীমা। কি হয়েছে, তোমরা সব দলে দলে? রানীমা কি সর্বনাশ করলেন, এই কুটিরগুলি যে আমাদের স্বপ্ন, আমাদের বাস। কিন্তু স্নান করে আমার খুব শীত করেছিল, তাই এই জীর্ণ কুটিরগুলোকে জ্বালিয়ে দিয়ে আমার শরীর তপ্ত করছিলাম। বলছেন রানীমা, এই জীর্ণ কুটিরগুলো তো আমাদের বাস, এখন আমরা কোথায় যাব? কি বলছেন রানীমা, এই জীর্ণ কুটিরগুলোতে আমাদের বাস, এখন আমরা কোথায় যাব, এখন আমরা কোথায় যাব রানীমা। সখী, বাজে কথায় আমাদের সময় নষ্ট করে লাভ নেই, আমাদের ফিরতে হবে। চল সখী চল। ছোট গ্রামখানি লিহিয়া লইল প্রলয় ললুপ রসনা, জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী কুবালয় হাতে দৃপ্ত অরুণ বাসনা। কি বলছো তোমরা, আমি কিছুতেই তোমাদের কথা বিশ্বাস করতে পারছি না। মহারাজ, আমরা আপনাদের গরিব প্রজা, আপনাকে মিথ্যা বলবার সাহস আমাদের নেই। জানি আমরা মহারানীর কথায় আপনাকে দোষীকে শাস্তি পেতেই হবে। তোমাদেরকে ন্যায় দণ্ড দেবার জন্যই আমি এই সিংহাসনে বসে আছি। আমি এক্ষুনি রানীকে রাজসভায় ডেকে পাঠাচ্ছি। মহারাজ, কি এমন দরকার পড়লো যে এই অসময়ে আমাকে ডেকে পাঠালেন? এ কেমন অভিযোগ করছে প্রজারা তোমার নামে? তুমি নাকি আজ সকালে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছো। আপনি ঠিকই শুনছেন মহারাজ। এ তুমি কি বলছো? এ তোমার কেমন খেয়াল? কেন তুমি এই অভাগা দুঃখী প্রজাদের ঘর এইভাবে জ্বালিয়ে দিলে? কি দোষ করেছে তারা? ঘর? আপনার এই ভাঙা জীর্ণ কুটিরগুলোকে ঘর বলে মনে হচ্ছে? ওই গুটি কয়েক কুটির গিয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? কত ধনরত্ন তো ব্যয় হয় রাজমহর্ষির আমোদ বোধে, সেখানে এই জীর্ণ কুটিরগুলোকে জ্বালিয়ে শীতের সকালে আমার হাত পা গরম করতে চাওয়াই কি এমন অন্যায় হয়েছে? এই তো অতি সামান্য ক্ষতি। রানী, তোমার কাছ থেকে প্রজাদের এত বড় ক্ষতিকে সামান্য ক্ষতি বলে মনে হলো? মহারাজ, আপনার কাছে এই গুটি কয়েক প্রজার আর্জি আমার আমোদের চেয়ে বেশি মনে হলো আপনার? ঠিকই বলেছো রানী, তুমি যতদিন রাজরানী আছো ততদিন তুমি কি করে বুঝবে গরিব প্রজাদের কুটির পুড়ে গেলে ঠিক কতটা ক্ষতি হয়? এই কে কোথায় আছিস? রানীর সমস্ত গয়না খুলে নিয়ে ভিখারির বেশে এই রাজসভার বাইরে নিয়ে যা। মহারাজ! রাজার আদেশে কিঙ্করি আসে, ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বরখানি নির্মম করে খুলে দিল টানি, ভিখারি নারীর চিরবাস আনি দিল রানী দেহে তুলিয়া। মহারাজ, আমি এই রাজ্যে রানী, আপনি এইভাবে? আজ থেকে তুমি এই রাজ্যে রানী নয়, এই ভিক্ষার পাত্র নিয়ে তুমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে। তোমায় আমি 1 বছর সময় দিলাম, যে কটা কুটির তোমার একবেলা আমোদের জন্য পুড়ে ছাই হয়েছে সেই কটা কুটির তুমি ভিক্ষা করে করে দেবে। তারপর এই রাজসভায় এসে বলবে ঠিক কতটা ক্ষতি হয়েছিল ওই দরিদ্র প্রজাদের। মহারাজ, আপনি আমার কথাটা একটু শুনুন মহারাজ, আমার কথাটা একটু শুনুন মহারাজ। চুপ করো,
যেদিন তুমি রাজধর্ম পালন করতে শিখবে সেই দিন তুমি আবার নিজেকে রানী বলবে, না হলে চিরকাল ওই ভিক্ষার পাত্র নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষার করবে। এটাই আমার আদেশ। এই কে কোথায় আছিস? প্রাসাদের সিংহ দুয়ারটা বন্ধ করে দে। পথে লইয়া তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটা কুটির হলো ছাড়খাড়, যতদিন পার যে কটি আবার গড়ি দিতে হবে তোমারে। হে প্রভু, এবার নিদ্রা থেকে উঠুন। আপনার জন্য আমি অপেক্ষা করেছি প্রিয়। বিপদ হয়ে গেছে নারায়ণ, মহা বিপদ। অজ্ঞাত পরিচয়ের কোন ঋষি কোন অজ্ঞাত কারণবশত আপনার ধ্যানে দৃঢ় হয়ে আছেন, যা এই বিশ্ব সংসারে প্রলয় সৃষ্টি করতে পারে। সংসারের ভারসাম্য রক্ষা হেতু আপনাকে হস্তক্ষেপ করতে হবে প্রভু। কিছু করুন প্রভু। প্রণাম ব্রহ্মদেব। আমি জানি সংসারের ভারসাম্য রক্ষা করার দায়িত্ব আমার স্বামী নারায়ণের, কিন্তু কর্ম স্বয়ং প্রাণী নিজেই করে, তাহলে কর্মফল স্বয়ং নিজেকেই ভুগতে হবে। যদি ফলই নিজের কর্ম থেকে আসে, এক্ষেত্রে নারায়ণকে হস্তক্ষেপ করা উচিত হবে ব্রহ্মাদেব। দেবী, নারায়ণ জগৎ পিতা। প্রলয় থেকে প্রাণীদের যদি রক্ষা উনি না করেন, তবে এই বিপদ থেকে কে রক্ষা করবে? নিজের কর্ম নিজেকেই রক্ষা করবে, নারায়ণ কোথাও যাবে না। হে জগৎ পিতা, আপনি কিছু বলেন। ব্রহ্মাদেব, প্রত্যেক কাজে পুরুষ প্রকৃতি, নর নারী, নারায়ণ লক্ষ্মী এক হওয়া অতি আবশ্যক। যদি আমি এই সংসার সঞ্চালন করি, তবে সঞ্চালন শক্তি হলো স্ত্রী লক্ষ্মী। আমি লক্ষ্মীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারবো না, আর বিনা শক্তিতে কোনো কাজই করতে পারবো না ব্রহ্মাদেব। হে নারায়ণ, আপনি ত্রিকাল জ্ঞানী। আপনি যদি স্বয়ং নিজেই এমন বলেন, তাহলে সংসারের জন্য এটাই ভালো হবে। আচ্ছা, অনুমতি দেন নারায়ণ। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं। দেব, আপনি সত্যি যাবেন না? আমার সখীর ইচ্ছা আমার জন্য আদেশ, কিন্তু সম্ভব হতে পারে প্রিয়, কারোর জন্য তোমার হৃদয় পরিবর্তন হতে পারে। প্রভু, আপনার ভক্ত আপনাকে ডাকছে আর আপনি বিশ্রাম করছেন। হ্যাঁ চঞ্চলা, তুমিই তো বললে প্রলয়ের সব প্রাণীকে তার কর্মের জন্য কর্মফল ভুগতে হবে, আর এই পরিস্থিতিতে নারায়ণকে হস্তক্ষেপ করা উচিত নয়। এর জন্য আমি নিশ্চিত হয়ে বিশ্রাম করছিলাম। কিন্তু
আপনার ভক্ত আপনাকে ডাকছে, তাই আপনার যাওয়াটা দরকার প্রভু। আপনার ভক্ত আমার হৃদয় পরিবর্তন করে দিয়েছে, তাই আপনার যা দরকার তাই করুন। সখীর ইচ্ছা পূরণ করা আমার কাছে আদেশ। বলো মণিবর, কি তোমার মনোবাঞ্ছা, কি তোমার অভিলাষ, কি তুমি বর চাও, যার জন্য তুমি অনন্তকাল ধরে আমার ধ্যানে মগ্ন রয়েছ। প্রভু, এক মৎস্যকে যেমন জল সঠিকভাবে পরিচালনা করে, ঠিক তেমনি এক বৃক্ষকে ছোট থেকে পালন করে জল। ঠিক তেমনি এক পুরুষকে সঠিক পথে পরিচালনা করবার জন্য যেমন এক নারীর দরকার, ঠিক সেই রূপই আমাকে পরিচালনা করবার জন্য আমি স্বয়ং বিষ্ণু পত্নী লক্ষ্মীকে চাই। অসম্ভব, এই বর আমি তোমাকে কোনো প্রকারে দিতে পারবো না। তুমি অন্য কোনো বর চাও। না প্রভু, আমি অন্য কোনো বর চাই না। আপনি যতদিন আমাকে এই বর না দেবেন, ততদিন আমি কঠোর ধ্যান করে যাব, এবং তা না হলে আমি স্বয়ং নিজেকে অগ্নিতে ভস্ম করে দেব। প্রভু, কেন এমন হচ্ছে? এমন প্রলয় সৃষ্টি হচ্ছে কেন? যে সংসার আমরা প্রেম দিয়ে শুরু করেছিলাম, সেই সংসার কংস দানব রূপে বিষ রূপে প্রবেশ করেছে। এমন বিষাক্ত বিষ যা সংসারের প্রেমকে বিনাশ করবে। আর বিশ্ব সংসারের আধারই যদি প্রেম হয়, প্রেম যদি বিনাশ করে, তাহলে তো প্রলয় নিশ্চিত। দেবী, আমাদের এই বিশ্ব সংসারে এই দেশকে পুনরায় প্রেমে পরিবর্তন করতে হবে। আর এর জন্য বারবার লক্ষ্মীনারায়ণকে পৃথক হতে হবে। আমাদের বিরহের দ্বারাই এই সংসারকে প্রেমে পৌঁছে দিতে হবে প্রিয়া। আমার অষ্টম অবতার যখন আমরা সম্পূর্ণ সংসারকে প্রেম বুঝিয়ে দেব, তখন বুঝবে বিশ্ব সংসার প্রেম কেবল একটি জন্মের সম্পর্ক নয়, জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমাদের এই অষ্টম অবতারের সময় হয়ে এসেছে। আজ্ঞা দাও প্রিয়া। হে মণিবর, বেশ, তুমি দাপর যুগে নপুংসক, অভিমন্যু বা আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করবে। সেইখানে তুমি দেবী লক্ষ্মীকে রাধা রূপে স্ত্রী হিসাবে পাবে। কিন্তু তোমার আসল স্বরূপ আমার ছায়ায় মিলিত রইবে, আর আমার ছায়াই হবে তোমার আসল স্বরূপ।
রাধারানীর মন প্রাণ জুড়ে শুধু শ্রীকৃষ্ণের বাস। একদিন রাধারানী শ্রীকৃষ্ণকে নিয়ে খুব চিন্তায় ছিলেন। হঠাৎ রাধারানীর কানে ভেসে আসে এক মধুর বাঁশির শব্দ। কি কৃষ্ণের সেই মধুর বাঁশির শব্দ, আমি নিশ্চয়ই যাব তার কাছে। ইনি জটিলা, ইনি আয়ন ঘোষের মাতা আর রাধারানীর শাশুড়ি মাতা। ইনি ঠিক রাধারানীকে গৃহের বধূরূপে মেনে নিতে পারছিলেন না। ইনি কুটিলা, ইনি আয়ন ঘোষের বোন অথবা রাধারানীর ননদ। ইনি ঠিক রাধারানীকে পছন্দ করতেন না। মরে যাই রাধা এত নিশিরাতে কোথায় যাচ্ছে রে, তুই জানিস কুটিলা? কোথায় আবার যাবে, শুনতে পাচ্ছ না ওই বাঁশির সুর? গেল ওই নিশ্চয়ই কৃষ্ণের কাছে। না না না, এই কথা তো আয়নকে জানাতেই হবে। আয়ান, তোর স্ত্রী রাধা কোথায়? দেখো নিশ্চয় গৃহে কোথাও আছে। রাধা গৃহে কোথাও নেই। তবে রাধা আমায় আরাধ্য দেবতা কালী মায়ের কাছে গিয়েছে। রাধা আমায় বলেছিল আমার আয়ু বৃদ্ধির জন্য নিশিরাতেও কালী পূজা করতে যাই। দাদা, তোর স্ত্রী কালীর কাছে না, কানার কাছে গিয়েছে। বিশ্বাস না হলে ওই বাঁশির সুর অনুসরণ করে যা, ওইখানেই দেখতে পাবি। তোর কথা যদি সত্যি হয় তবে রাধা অবশ্যই শাস্তি পাবে। এ কি, রাধা তো বিপদে, আমাকে কিছু একটা করতে হবে। রাধা, তুমি কালী পূজার আয়োজন করো, তোমার একটা মিথ্যে আজ সত্যি হবে। কোন মিথ্যে কৃষ্ণ? অপেক্ষা করো, নিজের চোখেই দেখতে পাবে। বেশ, আমি তাহলে কালী পূজার আয়োজন করছি।
মর্তবাসীর আজ এমন করুণ অবস্থা, নানা বিপদ আপদে সকলে আজ ভীত, শোক সন্তপে সকলে আজ আত্মপীড়িত। নারীগণের দুঃখের সীমানায় তাদের করুণ আরতি হাহাকার হৃদয়ে বিদ্ধ করেছে আমার। এর একটা ভেদ করা দরকার। আমি বরং ত্রিকালদর্শী মহাদেবের কাছে যাই, তিনি একমাত্র এই সমস্যার সমাধান করতে পারবেন। নারায়ণ নারায়ণ। দেবাদিদেব মহাদেবকে নারদের প্রণাম। প্রণাম দেবী পার্বতী। বলো নারদ, কি সংবাদ এনেছো? ভগবান, আপনি জগৎ পিতা, আপনার অজানা কি আছে মহাদেব? তুমিই বলো নারদ। ভগবান, আপনি তো জানেন মর্তবাসীর করুণ অবস্থার কথা। নানা বিপদ আপদে সকলে ভীত, শোক সন্তাপে সকলে আজ আর্তপীড়িত। নারীগণের দুঃখের সীমা নেই, তাদের করুণ আরতি হাহাকার হৃদয় বৃদ্ধ করে। এর একটা বিহিত করুন দেব। প্রভু, নারদ ঠিকই বলেছেন। মর্তবাসীর এই দুর্গতির নিবারণের কি কোনো উপায় নেই? উপায় আছে। কি সেই উপায়? উপায় একমাত্র তুমি পার্বতী। আমি? নারায়ণ নারায়ণ। সখী, তোমায় এত চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছে সখী? পতিদেব আজকে আমাদের সখীর ডাকে সাড়া দেয়নি? তবে কি হয়েছে বলো তো? আজ দেবাদিদেব বললেন মর্তবাসীর বিপদ নাশী এবং দুঃখ যন্ত্রণা দূর করার উপায় আমি। তোমার পতিদেব তো ঠিকই বলেছেন, কিন্তু কিভাবে আমি মর্তবাসীর দুঃখ নাশ করব? কেন? তুমি তো শুধু শিবের ঘরণী গৃহিণী দেবী পার্বতী নও, তুমি যে জগতের মাতা, জগৎবাসী যে তোমার সন্তান। সখী, সেই উপায় তো আমার অজানা। সখী, তোমার স্বামী ত্রিকালদর্শী দেবাদিদেব, তার অজানা কিছুই নেই। তিনি নিশ্চয়ই তোমায় পথ দর্শন করবেন। দেবাদিদেব যে কিছুই বলছেন না, আমি এক্ষুনি যাচ্ছি। আমি কি রূপে মর্তবাসীর বিপদ নাশ করব? আমায় পথ বলে দাও তুমি। পার্বতী, তুমি জগতের মাতা। মর্তবাসীর বিপদনাশের কারণ হেতু বিপদনাশের জন্য তুমি ধরায় অবতীর্ণ হবে।
তোমার বিপদনাশিনী রূপের মহিমা প্রচারের মাধ্যম হবে বিদর্ভ নগরের রাজা সত্যকামের পত্নী তোমার পরম ভক্ত রানী গণবতী। বিদর্ভ দেশে সত্যকাম নামে এক পরম ধার্মিক, দয়ালু ও প্রজাবাৎসল রাজা ছিলেন। তার রানী অতিশয়ে ভক্তিমতী ও বন্ধুবৎসল ছিলেন। তিনি অতি নিষ্ঠাভরে দেবী চণ্ডীর পূজা করতেন। একদিন পুজো পাঠের সময় ঘটে যায় এক অঘটন। মহারাজ, দেবী মায়ের পুজোর জন্য কোনো রকম পুষ্প নেই, এমনকি দেবী মাকে সাজানোর জন্য কোনো রকম পুষ্পমালা নেই। এখন কি উপায়ে দেবী মায়ের পুজো হবে? নিত্যদিনের পুজোর সময়ও চলে যাচ্ছে, কিছু একটা করুন মহারাজ। রানী, এ তো ঘোর অমঙ্গল। দেবী মায়ের পুজো কি করে সম্পূর্ণ হবে? পুষ্পমালা আছে গো, পুষ্পমালা, ভালো ভালো পুষ্প আছে, বিভিন্ন রঙের ফুল রয়েছে। কে নেবে গো ফুল? ফুল নেবে গো ফুল। পুষ্পমালা আছে গো, পুষ্পমালা, ভালো ভালো পুষ্প আছে, বিভিন্ন রঙের ফুল রয়েছে। কে নেবে গো ফুল? ফুল নেবে গো ফুল। ওই তো ফুল বিক্রেতা এসেছে মহারাজ, আপনি বরং ওই ফুল বিক্রেতাকে ডাকুন। এই, কে কোথায় আছিস? ওই ফুল বিক্রেতাকে রাজমন্দিরে নিয়ে আয়। মহারাজ, আমি তো এক মুচি, আপনাদের রাজমন্দিরে আমি কি প্রকারে প্রবেশ করতে পারি? শোনো ফুল বিক্রেতা, মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম, আর এই রাজমন্দিরটা হলো দেবী মায়ের। মা হলো জগৎ মাতা। এই মন্দিরে দেবী মায়ের কোনো সন্তানের প্রবেশ নিষিদ্ধ নয়। তুমি বরং দেবী মায়ের নিত্যদিনের ফুল দিয়ে যাবে। আজ্ঞে রানীমা। দিনে দিনে রানীর সাথে মুচিনির খুব সখ্যতা হয়েছিল। মুচিনিকে প্রায় ফল, খাবার দ্রব্য দিত। মুচিনি খুব গরিব। মুচিনির খুব ইচ্ছে রানীকে কিছু দেবার। রানীমা, আপনি তো প্রতিদিন কিছু না কিছু আমাকে উপহার দিয়ে থাকেন। আমারও খুব ইচ্ছে হয় আপনাকে কিছু দিই, কিন্তু আমরা যে খুব গরিব, আপনাকে উপহার দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নাই। ঠিক আছে সই, আমি একদিন তোমার কাছে থেকে কিছু চেয়ে নেব। এমনিভাবেই কেটে যায় বেশ কিছুদিন। সই, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন তা নিয়ে আসো না, দেখবো কেমন হয়। হ্যাঁ, গোমাংস? রানীমা, রানীমা ঠিক আছে, আমি কালই নিয়ে আসবো। হ্যাঁ, অবশ্যই নিয়ে এসো।